এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মসজিদ। আমি আজকে প্রথম আসছি, এর আগে কখনোই আসি নাই। মাশাআল্লাহ খুবই ভালো ছিল। মানসিক শান্তি যেটাকে বলে, এটা আমি এখান থেকে পাইছি। এতদিন ঘুরছি ফিরছি, পড়াশোনা করছি, আর্ন করছি, জব করছি, সবই করছি, কিন্তু এই যে একটা মনের শান্তি বলো না, ওইটা না আমি পাই নাই, যেটা আমি এখানে পাইছি। মাশাআল্লাহ। সাইডে সবাই নামাজ পড়ে বের হচ্ছে। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে হচ্ছে খাবারের খুব ভালো অর্গানাইজ করা, লাইক যদি দেখায়, এখানে অনেকগুলো স্টল আছে খাবারের, সবাই এখান থেকে নামাজ শেষে খেতে চলে আসে। মাশাআল্লাহ সব কিছু আমার খুব ভালো লাগছে। আমার ঈদ ফিল আসতেছে, লাইক আমি ঈদের নামাজ পড়তে আসছি এরকম মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। আর এখানে পাকিস্তানিতে সবগুলো পাকিস্তানি বাচ্চাগুলো তো এত কিউট, আমার ইচ্ছে সাথে মধ্যে গালটানি। আচ্ছা যাই হোক, এটা যে খাবারের প্যাটার্ন, ওখানে রাইস ছিল আর ওখানে সসেজ ছিল। আমি যখন ঢুকতেছিলাম তখন তাড়াহুড়ো ঢুকতেছিলাম, সো আমি সরি আমি ভিডিওটা করতে পারিনি। ইনশাল্লাহ আবার সময় পেলে আবার আসবো। বাহির থেকে দেখানো মনে হয় না সুযোগ হবে, এখানে অনেক মানুষ। যতটুকু পারতেছি ট্রাই করতেছি দেখানোর। আমি জানি না আমার ভয়েস কতটুকু শোনা গেছে, কারণ খুব নয়েজ ছিল, খুবই আওয়াজ ছিল। ওইটা হচ্ছে এন্ট্রান্স, ওখান থেকে আমি ঢুকছিলাম। দেন নিচতলা আরও আছে, আমি 2 তলার মধ্যে দাঁড়ানো। পুরাটা ভিতরের সাইডটা আরও সুন্দর, বাট আমি তো গার্লস সাইডে ছিলাম, তো কারো যদি ফেস চলে আসতো আমার গুণ হয়তো, সো আমি আর দিই নাই। আর এখানকার আমি ভাবছিলাম যে এখানকার হুজুরগুলাও মেবি ইংলিশ টোন চলে আসবে সূরা কেরাত পড়ার সময়। মাশাআল্লাহ এত সুন্দর করে সূরা পড়ছে, এত সুন্দর করে নামাজ পড়াইছে, বাট খুবই শর্ট ছিল। লাইক বাংলাদেশে আমি যখন নামাজ পড়তে যেতাম মসজিদে, তখন হচ্ছে নামাজগুলো খুবই লং হইতো মাশাআল্লাহ, তো আমার ভালোই লাগতো। অনেক বড় বড় করে সূরা পড়তো, লাইক আর রহমান পড়তো, কিন্তু এখানে হচ্ছে খুবই ছোট ছোট সূরা দিয়ে নামাজ শেষ করছে। বাট যতটুকু তিনি পড়ছে, নামাজ পড়ছে মাশাআল্লাহ, কি বললাম, সূরা পড়ছে, এত শুদ্ধ উচ্চারণ ছিল, এত মজা লাগতেছিল। আর চাচ্ছে যে না আর একটু লং হোক, আর একটু লং হোক, এত সুন্দর করে পড়তেছিল। এখানকার হুজুরগুলোও মাশাআল্লাহ খুব ভালো পড়াইতে পারে। আর এখানকার একটা জিনিস খারাপ লাগছে যে মডারেট মুসলিম সবগুলো, মানে আমরা যে মসজিদে একটা পবিত্রতা রক্ষা করতাম না বাংলাদেশে, যে এটা পড়তাম না ওইটা পড়তাম না, এইভাবে করে জুতা খুলে তারপর ঢুকতাম, এই জিনিসটা ছিল না। আমি হচ্ছে নিচে চলে আসছি, এখানে পার্কিং সাইট, দেখি ওই সাইডে কি আছে। আমি যেহেতু ফার্স্ট আসছি, আই ডোন্ট নো। আচ্ছা এখানকার আমি একটা খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি সম্পর্কে জানলাম, ওটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, এইটার আশেপাশেই নাকি। তো এখান থেকে হচ্ছে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাদেরকে নাকি উমরা করতে নিয়ে যায়। তো আমার পরিচিত, আমি যেখানে জব করি ওখানকারই সরি ওনার মেয়ে গেছে উমরাতে, মাশাআল্লাহ 14 দিনের নাকি জার্নি। মেবি খেজুর গাছ, আর কোথায় যাচ্ছে কে জানে, বাট এতটুকু জানি যে সেফ থাকবো, কারণ আমি এমন একটা জায়গায় আছি এখান থেকে সেফেস্ট প্লেস আর একটা উঠতে পারে না। এটা মনে হয় খেলার পার্ক বাচ্চাদের জন্য, ওখানেও আরেকটা মেবি এন্ট্রান্স আছে, না হয় এক্সিট হবে। এটা অনেক বড় মসজিদটা, ভিতরেও অনেক বড়, দেখতেও খুব সুন্দর। আমি তাড়াহুড়ো করে ভিডিও করতেছিলাম, কারণ মসজিদ তো এভাবে ভিডিও করার জায়গা না, আর আমি যেহেতু গার্লস সাইডে ছিলাম এটা তো আরও অনুচিত, আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেছিলাম।
আচ্ছা, আজকের জন্য এতটুকুই। নেক্সট ইনশাল্লাহ যদি আবার মসজিদে আসা হয়, ইনশাল্লাহ আসা হবে, তখন আরেকবার ভিডিও করব পুরা মসজিদে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।